তো এক সাহাবী ছিলেন সবচেয়ে বড় সাহাবাদের ভিতরে আবেদ, নাম ভুলে গেছি আমি, বড় আবেদ ছিলেন। ওনার মনে কৌতূহল জাগছে যে এত ইবাদত করি, আজ পর্যন্ত তো আমাকে চিনেন জানেন, তারপরে তো একবার জান্নাতি বললো না। এই লোকটারে তো আমরাই চিনি না। তিন দিন টানা জান্নাতি বললেন। ওর বাড়িতে যে হানা দিতে হবে, হানা দিতে হবে, দেখি ও কি আমল করে। যা বলছে, ভাই তোর এখানে মেহমান হব 3 দিন। থাক, আমি যা খাবো তুমিও তাই খাবে। হ্যাঁ, নাইলে একজনেরটা দুজনে ভাগ করে খাবো, থাকো। তো 3 রাত্র সজাগ থেকে দেখছে কি আমল করে। তো দেখে কোনো আমল নাই, এশার নামাজ বাজমাত পড়ে আর আইসা নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত। কি আপনি বলবেন এশার নামাজের পরে খায় না? না, আসলে সুন্নতি খাওয়া হইল মাগরিবের পরে। কি কি আমরা যদি খাই, এটা আসলে খাওয়ন খাই না, ওষুধ খাই। কি খাই? ওষুধ খাই না, আমরা আসলে অসুখ খাই, অসুখ, রোগ খাই, রোগ। আসলে খাওয়ার তরতিব হলো মাগরিবের পরে এশা আর মাগরিবের মধ্যখানে খায়া আপনি এশার নামাজ পড়বেন। এটা হলো আসল খাওয়ার তরতিব। অভ্যাস করতে পারলে খুব ভালো হবে। আমি পারবো না, কিন্তু আপনারা পারবেন না। আমার দ্বারা হবে না, আগেই বলে নিতেছি, আপনাকে দ্বারা হবে। আর যদি পারেন অভ্যাস করতে, তাহলে দেখা যাবে হারানো অনেক কিছু আবার ফেরত পাওয়া যাবে। আমি মসজিদে বসে বলতেছি আপনাদেরকে, হারানো অনেক কিছু আবার কি ফেরত পাওয়া যাবে। কালকার থেকে অভ্যাস করেন, গড়ালা করে রেডি করেন যে আমার খাওয়াটা কমসে কম মাগরিবের পরে দিয়ে দিবা, আমি খাইয়া এশার নামাজ পড়তে যাব। অভ্যাস করেন, 2-3 মাস, 4 মাস, 5 মাস, বৎসর খানিক করার পরে দেখবেন, তখন আবার আপনি আমারে খুঁজবেন। হারানো অনেক জিনিস আপনি পাওয়া যাবেন, আল্লাহ দিয়া দিবে। তো উনি এশার নামাজ পড়ে এসে ঘুমাইতেন। তো 3 দিন থাকার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই 3 রাত্র দেখলাম, তোর ভিতরে তো কোনো আমল দেখলাম না। এশার নামাজ পড়স, এসে ঘুমায়া যাস, ফজরে উঠোস আর ফজর নামাজ বাজামাত পড়স, কিন্তু 3 দিন আল্লাহর রসুল তোমাকে কেন জান্নাতি বলল? তো বলল, কেন বলল এটা তো বলতে পারবো না, কিন্তু একটা ধারণা দিতে পারবো। বুঝছে সেই ধারণাটা কি? বলছে, আমি যখন ঘুমাইতে যাই তখন আমি দিলটা ঝাড়ু দিয়ে ঘুমাই। কোন মুসলমানের জন্য, কোন মানুষের জন্য আমার দিলে কিচ্ছু থাকে না। তো সাহাবী রসুল রতন ছিলেন। কি রতন বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য বলবো, রতনে রতন চিনে। শুনছেন কোনদিন? সাহাবারা রতন ছিল, ওনারা রতন চিনতেন। আমরা তো রতনই না, আমরা রতন চিহ্ন কর্তিকা। ওনারা কিন্তু রতন ছিলেন। রতনে রতন চিনে, রতনে। শুনছেন কোনদিন এই প্রবাদ বাক্য? না, মনে হয় শুনেন নাই। এখন আর বলে না, ঠিক না? রতনে রতন চিনে। তো সাহাবারা চিনতেন। শোনার সাথে সাথে বলছে, হ্যাঁ, এটার জন্যই মনে হয় তোমাকে 3 দিন আল্লাহর রসুল জান্নাতি বলছে। অথচ ছোট একটা আমল, ঠিক না? কি ছোট আমল না? ছোট আমল।
ছোট আমলে জান্নাতি হয়ে গেছে। আর এই পদ্ধতিটা কে তৈরি করছেন? কি কে?